আগস্ট মাস আসলেই ইতালি সহ ইউরোপে বন্ধ হয়ে যায় কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ সময় শুক্রবার জুম্মার নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইতালির মসজিদগুলো। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার ইতালির মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মসজিদগুলোতে মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে বন্যার্তদের জন্য গঠন করা হয় সাহায্য ফান্ড, যা দেশের বন্যার্তদের খাদ্য সাহায্যে এবং পরবর্তীতে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস ইতালিতে। দেশটিতে 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। বাংলাদেশের অর্থনীতিতে ইতালির প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই জুম্মার নামাজের আলোচনা পর্বে বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান ইমাম।